গাইস ওয়েট, তো আজকে হচ্ছে সানডে। আজকে আমার ড্রয়িং ক্লাস থাকে সকালবেলা, আর তারপরে থাকে ইংলিশ পড়া। বাট স্যার ব্যাঙ্গালোরে গেছিলো, ইংলিশ স্যার একটা কাজের জন্য। তো তারপরে স্যার এসেছিল অ্যান্ড আজকে ছুটি দিয়ে দিয়েছে। আজকে আসবে পিসি, আর বাবাও কিন্তু তাড়াতাড়ি হাট থেকে চলে এসেছিল, তাই বাবা বেশি দেরি না করে বাজারে চলে গেছিলো। আর বাজার থেকে এনেছিল চিকেন, মাটন আর কিছু চর্বি। এই চর্বিটা পরের দিন সকালবেলা ঘুগনিতে দেওয়া হবে বলেই বাবা এনেছিল। সকালবেলা খাওয়াটার পরে আমি স্নানে চলে গেছিলাম, আর আমি যখন স্নান করছিলাম তখন পিসিরা এসেছিল, তাই ওদের সঙ্গে আমি দেখা করতে পারিনি প্রথম। তারপরে স্নান থেকে বেরিয়ে এসে দেখি যে পিসিরা খেতে বসে পড়েছে, আর আমি এখানে আমার স্কিন কেয়ার করছি। পিসিদের ওখানকার জাহানগরের পরোটাটা জাস্ট টু ইয়াম খেতে। আর আমি সেই জন্য পিসিকে বলেছিলাম যে যখন তোমরা আসবে তখন আমার জন্য একটু পরোটা আনবে। আপনি কি বলছেন দাদা? যতগুলো ব্লগ করে তার মধ্যে খাওয়ার ব্লগ বেশি হয়। আজকে আপনার ব্লগটা হবে খাওয়ার। আপনি কিভাবে খান? খাই করে ব্লগ। আগেরবার পিসিদের বাড়িতে যখন গেছিলাম তখন বলেছিলাম আমার বার্থডে গিফটটা কিন্তু ডিউ থাকলো, তাই দাদা আমার জন্য একটা সানগ্লাস এনে দিয়েছে। আর পিসি এখানে দিলে আমাদের পুজোর টাকা। পিসি চিকেন রান্না করছিল আর আমি পিসির সঙ্গে কথা বলছিলাম। আর এই দেখো পিসে মশাইয়ের খাওয়াটা জাস্ট দেখো। অ্যাকচুয়ালি কিন্তু পিসে মশাই আমাদের দেখানোর জন্য এরকম ভাবে খাচ্ছিল। পিসি বাবাকে এই জামাটা দিয়েছে আর মাকে দিয়েছে এই নাইটিটা। ইতিমধ্যেই পিসি আর দাদার মধ্যে একটু ঝগড়া হয়ে গেছিল, তাই এখানে দুজনের সঙ্গে এখন আর কথা বলছে না। আর এখানে বাবা স্টোভটাকে পরিষ্কার করছে। রবিবার দিনকে আমাদের এসি সার্ভিস করার কথা ছিল, তাই সার্ভিস করতে এসেছিল। আর এখানে আমি পড়া করছিলাম, কারণ আমার সেদিনকে পড়া ছিল। তারপরে আমার পড়াটা করার পরে আমাদের খুব ঘুম পাচ্ছিল বলে আমি পিসি দাদা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, ওই 2-3 ঘন্টা মতো। ঘুম থেকে উঠে দেখি লাঞ্চ একদম কমপ্লিট। এখানে আমাকে দিয়েছে চিকেন রাইস, এখানে হয়েছে মাটন, এখানে হয়েছে চিকেন। আর সবাই এখন খেতে বসেছে। আর আমরা খেতে বসে ভীষণ মজা করি, মানে হাসিটা বেশি হয়, খাওয়াটা কম হয়। মাটন করা হয়েছিল পিসে মশাইদের জন্য, কারণ জামাই বলে কথা। আর আমার জন্য চিকেন করা হয়েছিল, আমার জন্য না দাদার জন্য করা হয়েছিল, পিসের জন্য করা হয়েছিল, কারণ ওরা বেশি মাটনটাকে প্রেফার করে না, চিকেনটাকে প্রেফার করে। আর বাবা যেহেতু রাইস খায় না, তাই বাবা ভাতের সঙ্গে মাটন খাচ্ছিল। আর মা এখানে বলছে যে দেখো জামাই মানুষ কিভাবে খাচ্ছে, মানে পিসে মশাই আমাদেরকে দেখানোর জন্য এভাবে খায়। খেয়ে দিয়ে ওঠার পরে আমি একটুখানি হজম করবার জন্য আমাদের মাঠে চলে গেছিলাম হাঁটতে। অ্যাকচুয়ালি আমি অনেক দিন মাঠে যাই না, সেই জন্যই। তারপরে আমরা দুপুরবেলা সবাই ঘুমেছিলাম, আর ঘুম থেকে উঠে এখন আমরা সবাই রেডি হব একটা জায়গায় যাওয়ার জন্য। গেস করো তো কোন জায়গা সেটা? অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর জন্য আমাদের এখানে একটা মেলা হয়েছে, আর পিসিরা যেহেতু এসেছে তো এই সুযোগ কি হাতছাড়া করা যায়, তাই আমরা সবাই মিলে গেছিলাম ওই জন্মাষ্টমী বিসর্জন মেলাতে। তোমাদের কি মনে আছে এই টপটা কিন্তু আমি সেই স্যারের গিফট কিনতে যাওয়ার সময় যখন ভিমার্টে ঢুকেছিলাম তখন কিনেছিলাম। যেহেতু আমাদের টোটোটা আসেনি, মানে আসতে অনেকটা লেট করছিল, সেই জন্য আমরা পাড়া থেকেই টোটো ধরবো বলে ঠিক করেছিলাম, আর টোটোটা পেয়েও গেছিলাম। তো এখন আমরা যাচ্ছি লাইব্রেরিতে। আমাদের এখানকার বেশিরভাগ অনুষ্ঠানের লাইব্রেরিতে হয়, কারণ ওই জায়গাটা অনেকটা বড়। আর এই দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি লাইব্রেরিতে। আমি তো ভেবেছিলাম যে মেলাটা হয়তো ছোট, কিন্তু এসে দেখি যে এখানে অনেক বড় মেলা হয়েছে, মানে কোন দোকানটা ছেড়ে যে কোন দোকানে ঢুকবো সেটাই বুঝে উঠতে পারছি না। আমি তো বলতেই ভুলে গেছি, যেদিনকে আমরা মেলায় গেছিলাম সেদিনকে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছিল, তাই আমরা বেশি দেরি না করে জিনিসগুলো কেনাকাটা করতে শুরু করে দিয়েছিলাম। প্রথমেই গেছিলাম আমি স্ক্রাঞ্চি কিনতে। সবচেয়ে একটা স্পেশাল ব্যাপার হলো আমি যে স্ক্রাঞ্চেসগুলো কিনেছি সেগুলোর কিন্তু দাম দিয়েছে দাদা। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি ছিল। আমি তো বলেছিলাম যে আমাকে কিনে দিতে, বাট মা কিনে দেয়নি। যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোন জায়গাটাতে বা যাওয়া যাবে। আর মা আর পিসিদের তো পুরো সেম জিনিস, যে কোনো মেলায় গেলেই কাপ টাপ কিনতেই হবে। আর এই দেখো পিসে মশাই এখানে বাচ্চাদের বোতল আমাকে নিয়ে বলছে যে নাও এই বোতলটা নিয়ে স্কুলে যাবে এবার থেকে। আমি বললাম যে ঠিক আছে, আমি এই বোতলটা নিয়ে স্কুলে যাবো। তারপরে শুধু পিসি আর মা খেয়েছিল ফুচকা, আমি খাইনি। কেন জানি না, আমার সেদিনকে ফুচকা খেতে একটুই ইচ্ছা করছিল না। আর এখানে আমি মা পিসি দিদিদের জন্য কানেরগুলো চয়েস করছিলাম। সুন্দর সুন্দর কানের এই কালেকশন না। আর তারপরে পিসে মাসে আমাদের সবাইকে খাইয়েছে আইসক্রিম। আমি খাইনি, কারণ আমার আইসক্রিম খেলেই গলা ব্যথা শুরু হয়ে যায়, সেই কারণে। বাট আমি একটুখানি টেস্ট করি। তারপরে আমি দেখছিলাম এই অক্সিডাইজের ব্রেসলেটগুলো। আমার এই অক্সিডাইজের ব্রেসলেটগুলো ভীষণ সুন্দর লাগে। আর হ্যাঁ, আমি এই কানেরটাও কিন্তু কিনেছি। মেলায় গিয়ে সবাই কোনো না কিছু খেয়েছে, শুধুমাত্র আমি ছাড়া। তাই আমি বললাম যে আমাকে কিছু খাওয়াতেই হবে, তাই
আমাকে বাবা নিয়ে গেছিলো নন্দীভাজা সেন্টারে। এখানকার স্ন্যাক্সগুলো আমার ভীষণ ভালো লাগে। আর আমি নিয়েছিলাম চিকেন কাটলেট, শুধুমাত্র পিসে মশাই নিয়েছিল স্প্রিং রোল, যেখান থেকে আমরাও কিন্তু একটু ভাগ বসিয়েছিলাম। ও বাবা যেহেতু চিকেন খায় না তাই বাবা নিয়েছিল মাটন। জানি ভাজা খাওয়ার পরে জল খাওয়াটা ব্যাড হ্যাবিট, বাট আমি জল না খেয়ে থাকতেই পারবো না। তারপরে আমার আরও খেতে ইচ্ছা করছিল বলে পিসে মশাইকে বললাম আমার জন্য এগ রোল এনে দিতে। তো এখানে আমি এগ রোলটা খাচ্ছি। ওই নাম মাত্রই বলেছিলাম যে খাবো, বাকিটা তো মাকে খেতে হয়েছিল। দিন ধরে শঙ্কর কাকাদের বাড়িতে যাওয়া হয় না, তাই ওদের বাড়িতে গেছিলাম। আর এই দেখো এখানে একটা দিদি আছে, এখানে ঠাকমা আছে, এখানে একটা পিসি, এখানে একটা কাকিমা, আর এই কাকিমার একটা ছোট্ট পুচকি মেয়ে। এই দেখো কি কিউট না। ও কিন্তু ভীষণ শান্ত, একটুখানি নয়েস হলেই ও কিন্তু কেঁদে ফেলে, মানে একদম পুরো চুপচাপ শান্ত পরিবেশ থাকা চাই ওর জন্য। আর এখানে পিসি জোর করছিল আমাদেরকে মানে আলুর দম মানে আলু কষাটা আর ডালপুরিটা খাওয়ার জন্য, কিন্তু আমরা না খাইনি। আমাদের মানে একটুখানি তাড়া ছিল, আর কেনই বা খাইনি, তাড়াই বা কেন ছিল সেটা এক্ষুনি জানতে পারবে। প্রজেক্ট করতে হবে বলে এখন দৌড়াচ্ছে। আরে না না, এমনি চুলটা ছাড়া আছে, ও চুল চেপে ধরেছে বাগান আছে বলে। তো এটা দেখানো হয়নি, এই একটা কানের কিনেছিলাম আমি, আর আমার চোখটা পুরো ভূতের মতো হয়ে গেছে কারণ আমি মাস্কারা দিয়েছিলাম। আর এখন রিমুভ করার সময় না আমাকে এখন প্রজেক্ট করতে হবে। এই একটা ব্রেসলেট আমার জন্য নিয়েছি, আর এটা আমার মেয়ের মানে দিদির জন্য। হ্যাঁ, প্রজেক্ট করার জন্যই ওদের বাড়িতে বেশিক্ষণ থাকতে পারিনি। কষ্ট হচ্ছে এখন রাত্রেবেলা দোষ। আমার ভালো লাগছে না ম্যাম, অনেক তাড়াতাড়ি প্রজেক্টটা জমা নিয়ে নিচ্ছে, আর আমি তো এখন স্কুলে যাইনি তো জানতে পাইনি, আজকে মেলাতে গিয়ে শুনছি। আমি এখানে কষ্ট করে ভার করছি আর এরা গল্প করছে প্লাস বাবার সেবা করছে। যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা পার্টে। এখনকার জন্য বাই বাই।